সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। 2025 সালের 31 অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক ATTM প্লাসের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক 10 বছর মেয়াদী প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিকে উভয় দেশ আঞ্চলিক স্থিতিশীলতার কর্নারস্টোন বা মূল ভিত্তি হিসেবে বর্ণনা করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ভারতের সামরিক, প্রযুক্তিগত এবং কৌশলগত সম্পর্ক নতুন এক উচ্চতায় উন্নীত হল। শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং পুরো ইন্দো প্রশান্ত অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্য এই চুক্তির মাধ্যমে নতুনভাবে বিন্যস্ত হতে চলেছে। কেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতায় আশ্রয় নিলেন মোদি, তার কিছুটা অনুসন্ধানের চেষ্টা করেছেন ওয়াহিদ ফারুকী। গত 2 দশকে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। 2016 সালে ভারতকে যুক্তরাষ্ট্র মেজর ডিফেন্স পার্টনার হিসেবে ঘোষণা করে এবং 2018 সালে স্ট্র্যাটেজিক ট্রেড অথরাইজেশন টায়ার 1 এর মর্যাদা দেয়। ফলে ভারত এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইসেন্সবিহীনভাবে সামরিক ও দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি আমদানি করতে পারে। এর আগে উভয় দেশ LEMOA লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট, COMCASA কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট এবং ISA ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি এগ্রিমেন্ট নামে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির ফলে গত 1 দশকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য প্রায় শূন্য থেকে বেড়ে $20 বিলিয়ন পৌঁছে গেছে। নতুন 10 বছরের এই ফ্রেমওয়ার্ক মূলত পরবর্তী চুক্তিগুলোর ধারাবাহিকতায় তৈরি হলেও এর পরিধি আরও বিস্তৃত। এটি শুধুমাত্র অস্ত্র কেনাবেচার সম্পর্ক নয়, বরং সামরিক প্রযুক্তি স্থানান্তর, যৌথ উৎপাদন, গোয়েন্দা তথ্য ভাগাভাগি, সাইবার নিরাপত্তা সহযোগিতা, যৌথ মহড়া এবং ইন্দো প্রশান্ত অঞ্চলে প্রতিরোধমূলক উপস্থিতি বৃদ্ধি সবকিছুই এর অন্তর্ভুক্ত। হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এটি আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও অগ্রসর করছে, যা আঞ্চলিক ও স্থিতিশীলতা প্রতিরোধের ভিত্তি। অপরদিকে রাজনাথ সিং বলেছেন, এই অংশীদারিত্ব মুক্ত, উন্মুক্ত ও নিয়মভিত্তিক ইন্দো প্রশান্ত অঞ্চল নিশ্চিত করতে অপরিহার্য। এটি আমাদের কৌশলগত মিলনের প্রতীক এবং নতুন এক যুগের সূচনা। এই চুক্তির ভূরাজনৈতিক গুরুত্ব বুঝতে হলে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করতে হয়। চীন আজ ইন্দো প্রশান্ত অঞ্চলে তার সামরিক উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত চীনা নৌবাহিনীর গতিবিধি যুক্তরাষ্ট্র ও ভারতের উদ্বেগের কারণ। হেগসেথ মালয়েশিয়ায় চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল দং জুনের সাথে সাক্ষাৎ করে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে এবং ইন্দো প্রশান্ত অঞ্চলে ভারসাম্য বজায় রাখবে। চীন অবশ্য সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারী শক্তি। দক্ষিণ এশিয়ায় ভারতের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সামর্থ্য এবং সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ওয়াশিংটনের কাছে ভারত এখন এমন এক অংশীদার যে চীনের উত্থান ঠেকাতে বা অন্ততপক্ষে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে। অন্যদিকে ভারতের জন্য যুক্তরাষ্ট্র একটি আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা এবং সামরিক প্রশিক্ষণের উৎস। এই পারস্পরিক স্বার্থের মিলনই হল চুক্তির মূল চালিকা শক্তি। ভারতের জন্য এই চুক্তি একাধিক সুবিধা এনে দিতে পারে। প্রথমত, উন্নত মার্কিন প্রযুক্তির অ্যাক্সেস ভারতীয় প্রতিরক্ষা শিল্পের রূপান্তর ঘটাতে পারে। ভারত এখন আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের পথে অগ্রসর হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উৎপাদন বা প্রযুক্তি বিনিময় সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। দ্বিতীয়ত, যৌথ সামরিক মহড়া ও লজিস্টিক সহযোগিতা ভারতের সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সাহায্য করবে। ইতিমধ্যে ভারত ও যুক্তরাষ্ট্র
টাইগার ট্রায়াম্প নামে একটি বহুমাত্রিক স্থল, নৌ ও বিমান মহড়া পরিচালনা করেছে, যেখানে উভয় দেশের বাহিনী দুর্যোগ মোকাবেলা ও মানবিক সহায়তার অনুশীলন করেছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ভারত তার প্রচলিত অস্ত্র সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাতে পারবে। এতদিন ভারতের অধিকাংশ অস্ত্র সরবরাহ করত রাশিয়া। নতুন অংশীদারিত্ব ভারতের কৌশলগত স্বাধীনতাকে আরও প্রসারিত করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তি ইন্দো প্রশান্ত অঞ্চলে তার প্রভাব বজায় রাখার উপায়। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের সম্প্রসারণবাদের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতের মতো একটি শক্তিশালী আঞ্চলিক খেলোয়াড়কে পাশে পাওয়া ওয়াশিংটনের জন্য বড় কূটনৈতিক সাফল্য। এছাড়া ভারতের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা শিল্পেও হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করে। তবে এই অংশীদারিত্বের কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নীতিগত পার্থক্য অস্বীকার করা যায় না। উদাহরণস্বরূপ, ভারত এখনও রাশিয়ার কাছ থেকে স্বল্প মূল্যে তেল আমদানি করছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর 50% আমদানি শুল্ক আরোপ করেছেন, যা বাণিজ্যের ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করেছে। এসব বিষয় প্রতিরক্ষা অংশীদারিত্বের স্থায়িত্বে প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, প্রযুক্তি স্থানান্তর বা যৌথ উৎপাদনের ক্ষেত্রে জটিলতা থাকতে পারে। যুক্তরাষ্ট্র সাধারণত তার উন্নত সামরিক প্রযুক্তি রপ্তানিতে কঠোর নিরাপত্তা শর্ত আরোপ করে। ভারতের প্রতিরক্ষা শিল্প এখনও সেই মানে পৌঁছায়নি যেখানে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রযুক্তি স্থানান্তরে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাছাড়া দুই দেশের প্রশাসনিক কাঠামো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং নিরাপত্তা অনুমোদন পদ্ধতি এক নয়, ফলে বাস্তবায়নের সময় লাগতে পারে। তৃতীয়ত, চীন ও পাকিস্তানের প্রতিক্রিয়া এই চুক্তির ভূরাজনৈতিক প্রভাব নির্ধারণে বড় ভূমিকা রাখবে। চীন ইতিমধ্যে বলেছে তাইওয়ান পুনর্মিলন একটি অনিবার্য ঐতিহাসিক প্রবণতা, যা আসলে যুক্তরাষ্ট্র ভারত ঘনিষ্ঠতার প্রতি পরোক্ষ সতর্কবার্তা। পাকিস্তান হয়তো এই অংশীদারিত্বকে তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখবে। এতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। তবুও বৃহত্তর ইন্দো প্রশান্ত প্রেক্ষাপটে দেখা যায় এই চুক্তি আঞ্চলিক ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত কোয়াড জোট ইতিমধ্যে নৌ নিরাপত্তা ও সমুদ্র পথের স্বাধীনতার প্রশ্নে সক্রিয় ভূমিকা রাখছে। নতুন ফ্রেমওয়ার্ক চুক্তি সেই কাঠামোকে আরও শক্তিশালী করবে। ভারত এখন শুধু দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরো ইতিমধ্যেই ভারতের সঙ্গে শান্তিরক্ষী মিশনে প্রশিক্ষণ সহ নানা প্রকল্পে যুক্ত। আফ্রিকান শান্তিরক্ষীদের জন্য ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে। এটি কেবল প্রতিরক্ষা সম্পর্ক নয়, বরং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় যৌথ অঙ্গীকারের প্রতিফলন। একইভাবে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে নিয়ে মেরিটাইম সিকিউরিটি ইনিশিয়েটিভের মাধ্যমে সমুদ্র নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এর অর্থ ভারত এখন একটা কেন্দ্রীয় নোড হিসেবে কাজ করছে। সব মিলিয়ে 10 বছর মেয়াদী এই চুক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি উভয় দেশকে শুধু সামরিক দিক থেকে নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও ঘনিষ্ঠ করবে। ভারতের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়বে, নতুন প্রযুক্তির সংযোজন হবে, আর যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত অঞ্চলে আরও কার্যকর উপস্থিতি বজায় রাখতে পারবে। তবে বাস্তবায়নের পথে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। উভয় দেশ যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ করে এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখতে পারে, তবে এই চুক্তি আগামী 1 দশকে ইন্দো প্রশান্ত অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে।
ভারত হবে একটি আঞ্চলিক নিরাপত্তা কেন্দ্র এবং যুক্তরাষ্ট্র পাবে এক নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার। চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে এটি শুধু ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে নয়, বরং সমগ্র এশিয়া প্রশান্ত অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্যকেও নতুনভাবে সংজ্ঞায়িত করবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।